রাশিয়ার হুমকিতে ভয়ে কাঁপছে যুক্তরাজ্য। এই জন্য রাশিয়াকে মোকাবেলা করতে নিরাপত্তা জোরদার করছে দেশটির প্রধানমন্ত্রী। কিন্তু রাশিয়া ভয়ে কাঁপলেও রুশ প্রধানমন্ত্রীকে স্বৈরশাসক বলতে ছাড়েনি ব্রিটিশ প্রধানমন্ত্রী। কি কারণে মুখোমুখি অবস্থানে এই দুই দেশ? শুধুই কি ইউক্রেনকে সহযোগিতা, নাকি এর বাইরেও রয়েছে রাষ্ট্রীয় কোনো সমীকরণ? রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানিয়েছেন ২০২৭ সালের মধ্যে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যেন শত্রুদেশ কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে। স্টারমার বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ৩ বছরের যুদ্ধ থেকে স্পষ্ট হয়েছে যে মস্কোর হুমকি বাস্তব। তিনি ২৫ ফেব্রুয়ারি পার্লামেন্টে জানান, যুক্তরাজ্য বার্ষিক প্রতিরক্ষা ব্যয় $১৭০০ কোটি বাড়াবে। এই ব্যয় বৃদ্ধি জিডিপির ২.৩% থেকে ২.৫% পর্যন্ত বাড়বে, যা বহির্বিশ্বের জন্য বরাদ্দ উন্নয়ন সহায়তা কমিয়ে করা হবে। স্টারমার প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিকে প্রজন্মগত প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন। সেই সাথে বলেন, এটি স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে টেকসই বৃদ্ধি করবে। এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে স্বৈরশাসক সম্বোধন করে বলেন, তাদের মোকাবেলা করার জন্য শক্তি প্রদর্শন জরুরি। আমাদের অবশ্যই ইউক্রেনের পাশে থাকতে হবে, কারণ স্থায়ী শান্তি অর্জিত না হলে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকি আরও বাড়বে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সংঘাতের প্রকৃতি বদলে গেছে, যা নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এবং এর মোকাবেলা করতে হবে। আমরা ইউক্রেনের পাশে আছি। এদিকে ব্রিটেন প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২.৫% উন্নীত করার পরিকল্পনার কথা জানালেও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি। নাজমা, মাই টিভি।